এ পৃথিবীতে কোনো মা কিন্তু সাধারণ নয়। তোমরা যারা আজকের হরিবাসরে বসে আছো, কখনো ওদের কথায় দীক্ষা নাওনি বলে মন্দিরে ঢুকবো না যেন এটা করো না। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং আলোচনা থাকায় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা ভিডিওটি দেখবেন এবং অন্যের মাঝে শেয়ার করে দিবেন, যেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিটা মানুষ জানতে পারে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি জগন্নাথের মা হতে চাও, যদি গোপালের মা হতে চাও, যদি নারায়ণের মা হতে চাও, ওদের কথা শুনে যেন কখনো ভেবো না মালা নেব তবে ঠাকুর ঘরে ঢুকবো, দীক্ষা নেব তবে ঠাকুর ঘরে ঢুকবো। দীক্ষা নওনি তাতে কি আছে? ঠাকুরকে সেবা করো, ঠাকুরকে যত্ন করো। মালা নওনি তাতে কি আছে? ঠাকুরকে সেবা করো, ঠাকুরকে যত্ন করো। কোনো সম্প্রদায় ভুক্ত হওনি তাতে কি আছে? ঠাকুরকে সেবা করো, ঠাকুরকে যত্ন করো। অনেকে বলে মালা না হলে নাকি পরজন্মের গতি হবে না। চমৎকার কথা, তাই না? মালা না হলে পরজন্মের গতি হবে না। মালার নাকি খুব প্রয়োজন, সে যে কোনো মালাই হোক। এবার ভালো করে মন দিয়ে শুনুন, বলুন তো মালার যদি এতই প্রয়োজন আমাদের, মালা ছাড়া কোনো উপায় নেই, মালা ছাড়া কোনো গতি নেই। ঠাকুর আমাদের নাক দিল, চোখ দিল, মুখ দিল, কান দিল, পেট দিল, মাথা দিল, হাত দিল, পা দিল, একটা মালা কেন দিল? নাকের প্রয়োজন নাক দিয়েছে, চোখের প্রয়োজন চোখ দিয়েছে, হাতের প্রয়োজন হাত দিয়েছে। মালা দেয়নি মানে মালার প্রয়োজন নেই। এ জগতে প্রয়োজন কোনটা? প্রয়োজন আমাদের গুরুরা আমাদের বলে দিয়ে যাচ্ছে, আমরা শুধু বুঝতে পারছি না। এ জগতে ভাই সবাকার এই ঠাঁই, জগৎ সত্য আগে ভেবে নাও। জগৎ মিথ্যা ভাবলে পরে তোমার কাছে কিছু নাহি রবে। আগে জগৎকে সত্য ভাবা শেখো। যারা বলছে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, ভাই যেটা দেখা যাচ্ছে এটা মিথ্যা, যেটা দেখা যাচ্ছে না ওটা সত্য। তাকিয়ে দেখো, ভগিনী নিবেদিতা থেকে মাদার টেরেসা পর্যন্ত এরাই তো মহামানব। কবিগুরুরা তারাই তো মহামানব। তারা বলে গেল সবার উপরে মানুষ সত্য, তার উপরে আগে কি হতে হবে? আগে আমাদের মানুষ হতে হবে। তিনি আমাদের জন্ম সময় যখন পাঠিয়েছেন, কি করে পাঠিয়েছেন? মানুষ করে পাঠিয়েছেন। এখানে এসে আমরা কিন্তু মানুষ হওয়ার চেষ্টা করি, সম্প্রদায় হওয়ার চেষ্টা করেছি, রিলিজন আমরা জাতি হওয়ার চেষ্টা করেছি, কিন্তু একজনও কেউ আমরা মানুষ হওয়ার চেষ্টা করছি না। এখানে এসে যদি কেউ মানুষ হওয়ার চেষ্টা করি তবে তো সে আমার কোলে তুলে নেবে। 10টা বাচ্চা, একটা বাচ্চা যদি মানুষ হয় আর 9টা যদি অমানুষ তৈরি হয়, বলুন তো বাবা কাকে কোলে তুলে নেবে? যে কটা অমানুষ সেই কটা, না যেটা মানুষ সেইটা? তাই এ জগতে তিনি আমাদের মানুষ করে পাঠিয়েছেন। আমরা মানুষ হলাম না কেউ ভাই, আমরা সম্প্রদায় হয়ে গেলাম, আমরা জাতি হয়ে গেলাম। আমরা ডিবেট করে ভাগ করে কোন সময় আমি বাদের লাইনে দাঁড়িয়ে গেলাম আমি নিজেই বুঝতে পারলাম না। এ জগতে যারা মানুষ হলো তারাই তো তার চরণ পেল। এ জগতে সম্প্রদায় কেউ কি তাকে পেয়েছে? হায়, অনেকে বলে অমুকে পেয়েছে, তমুকে পেয়েছে। জিজ্ঞেস করে দেখো কে পেয়েছে? বললো যারা পেয়েছিল ওরা মরে গেছে। বলো তো বেঁচে আছে পেয়েছে এমন কে? তাকে চেক করে দেখি পেল কি না। বেঁচে আছে এমন কেউ ঠাকুরকে পেয়েছে নেই।
মরে যাওয়ার পর বানিয়ে 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 অনেক গল্প বলা হয়। অনেকে বলে আমাদের তপস্বী মনি ঋষিরা এমন ছিল, মন্ত্র বলে হিমালয় তারা এত বড় মন্ত্র জানতেন, এত তন্ত্র জানতেন, মিলিয়ে বায়ু যোগে হিমালয় থেকে গঙ্গাসাগর চলে আসতো। তাহলে যখন ইংরেজরা আমাদের দেশের স্বদেশী আন্দোলনকারী বিপ্লবীদের যখন ধরছিল, তারা মিলিয়ে গিয়ে এদের বাঁচাতে পারল না কেন? এগুলো বিচার করবে। আমি বলবো না যে আমার কথা শুনুন, আমার কথা বিশ্বাস করুন, আমার কথা শুনুন, সবারটা শুনুন, কিন্তু নিজের বিচার বুদ্ধি তো আছে, সেটা দিয়ে বিচার করে দেখুন কোনটা ঠিক আর কোনটা ভুল। আমাদের টোটাল দেবদেবী কত? আমাদের টোটাল দেবদেবী 33 কোটি। ইংরেজরা যখন আমাদের দেশ শাসন করছিল, আমাদের দেশে জনসংখ্যা কত ছিল? 30 কোটি। তাহলে 30 কোটি জনসংখ্যা, 33 কোটি দেবতা, ইংরেজরা জুতো দিয়ে মারাচ্ছিল, একজনার ভাগে একটা করে দেবতার থেকে বেশি দেবতা, দেবতারা তাদের রক্ষা করতে পারলো না। কেন পারলো না ভাই? এই জায়গায় বোঝা লাগবে সত্য কোথায় আর মিথ্যা কোন জায়গায়। সৎ যদি হও তবে সত্য বুঝতে পারবে, আর সৎ যদি না হও, অসৎ হও, সত্য কখনো বুঝতে পারবে না। চম্বুক যদি হও লোহাকে তুমি জানতে পারবে, আর চম্বুক যদি না হও লোহাকে তুমি আকর্ষণ করতে পারবে না। বর্তমান জগতে আমাদের কি প্রয়োজন জানেন? আমাদের প্রয়োজন শিক্ষা। যার শিক্ষা আছে তার কাছে সব আছে, আর যার কাছে শিক্ষা নেই তার কাছে না না আছে, টেনে উঠে বলা লাগবে বাবা দাও, মা দাও, কারণ ওর কাছে শিক্ষা নেই। যার কাছে শিক্ষা আছে সে কখনো অন্যের কাছে ভিক্ষা করতে পারে না। কিছু না কিছু করে খাবে, কিন্তু ভিক্ষা সে করবে না। আজকের পুরো ভারতবর্ষের মানুষের হাতে যারা ভিক্ষের ঝুলি টাঙিয়ে দিল, যারা হাতে ভিক্ষের কাটোরা ধরিয়ে দিল, এরা কারা ভাই? এরা কি আমাদের মঙ্গল চায়? এরা যদি আমার মঙ্গল চাইতো, তাকিয়ে দেখুন, চীন আমাদের দেশে দামি দামি সফটওয়্যার দিয়েছে, পুরো ওয়ার্ল্ডকে জানিয়ে দিয়েছে টেকনোলজিতে চীনের আগে কেউ আগে যেতে পারবে না। জাপানের দিকে তাকিয়ে দেখুন, উড়ন্ত ট্রেন বিশ্বকে দান করেছে, বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে লাইন তো কি, লাইন ছাড়া ট্রেন চলতে পারে। তাইওয়ানকে দেখুন, এই যে আমরা মাইক্রোফোনে কথা বলছি, সব থেকে দামি কোম্পানির মাইক্রোফোন কোথাকার? তাইওয়ান কোম্পানির। এই সাউন্ড সিস্টেম কোথাকার? তাইওয়ান কোম্পানি। তারা পৃথিবীকে বিভিন্ন দেশ বিভিন্ন জিনিস দেখিয়ে দিয়েছে যে আমরা পারি। তারা এত শিক্ষিত, শিক্ষা অর্জন করেছে যে পৃথিবীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা পিছনে নয়। আর সেখানে ভারতের মানুষ বিশ্বকে কি দিচ্ছে? সকালে উঠে গোবর কোন দিকে রাখবে, সকালবেলা উঠে ঝাঁটা কোন দিকে থবে, কোন দিকে মুখ করে প্রণাম করলে মরার পরে তুমি স্বর্গে যাবে, কোন দিকে দেবী ঘট পুঁতলে বউ শাশুড়ি ঝগড়া হবে না। বলুন তো ভাই, আমাদের এই দশা কেন? আমরা কি বিশ্বকে কি দিলাম? গোবর দান করলাম, আমরা বিশ্বকে দেবী ঘট দান করলাম, আমরা বিশ্বকে প্রণাম করা শেখালাম। কেন? কেন কি আমাদের ধর্মগুরুরা আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়েছে। ডান হাতে কলম ধরার কথা ছিল, ওরা কলমটা কেড়ে নিয়ে মালা ঢুকিয়ে দিল। ঝোলার ভিতরে হাত দাও আর মালা টেপো। বাঁ থেকে আমাদের খাতা কলম বইটা কেড়ে নিল, নিয়ে বাঁদিকে ভিক্ষার ঝুলি দিল, দিয়ে বলল গ্রামে গ্রামে ভিক্ষে করো আর আশ্রমে দান করো, মরার পরে তুমি স্বর্গে যাবে। ভাই, ভিক্ষে করলে যদি মরার পরে স্বর্গে যাবে, যদি নাম জপ করলে মরার পরে স্বর্গে যাবে, তাহলে আমাদের পাড়ার ছেলেমেয়েরা, আমাদের বাড়ির ছেলেমেয়েরা করবে কেন? তোমাদের ফ্যামিলিগুলো কেন করছে না? তোমাদের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়বে, তোমাদের আত্মীয় বন্ধু বান্ধবেরা স্কুল কলেজে যাবে, তারা শিক্ষিত হবে, আর আমার বাড়ির ছেলে মেয়েগুলো ঝোলা জপ করে মরার পরে স্বর্গে যাবে। এটাই কি সঠিক নিয়ম? এটাই কি সঠিক নীতি? ভগবান বললেন, ওরে
পৃথিবীতে পাঠিয়েছি তোদের ভিক্ষে করার জন্যে। দুটো হাত দিয়েছি কেন? ভিক্ষে করার জন্যে। দুটো হাত দিয়েছি কেন? মালা জপার জন্যে। দুটো পা দিয়েছি কেন? তীর্থে যাওয়ার জন্যে না। আগে হাতের মাহাত্ম্য জান, লেখাপড়া শেখ। হাত এই রকমও করা যায়, এই রকমও করা যায়। তাহলে হাত পেতে নিবি কেন? হাত পেতে দেওয়া শেখ। শুধু একজনকে দিবি কেন? পুরো বিশ্বকে দে। আজকের বলুন তো, স্বামী বিবেকানন্দ যখন হিমালয়ে তপস্যা করতে যাবেন বলে স্থির করলেন, ঠাকুর রামকৃষ্ণ বললেন, হ্যাঁ রে, তুই তপস্যা যদি করিস দেশের কি হবে রে নরেন? বলে, ঠাকুর তপস্যা করলেই তবেই তো আত্মিক উন্নতি হবে। বললে, হ্যাঁ, তোর না হয় আত্মিক উন্নতি হলো, কিন্তু আমার ভারতের মানুষের কি হবে? সাধারণের কি হবে? তুই সেবায় লাগ। আমি কি চাই জানিস? আমি চাই তুই বটগাছ হ, আর সেই বটগাছের ছায়া যেমন পথিক বসে শান্তি পায়, তার কষ্ট দূর হয়ে যায়, তেমনি তোর ছত্র ছায়ায় যারা আসবে তাদের সারা জীবনের কষ্ট যেন দূর হয়ে যায়, তাদের জ্বালা যন্ত্রণা যেন দূর হয়ে যায়। বলুন তো, নরেন আমাদের কি দিয়েছেন? আমাদের শিক্ষা দিয়েছেন। নরেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, হসপিটাল দিয়েছেন। প্রণবানন্দ মহারাজ জি, যিনি ভারত সেবা সংঘের প্রতিষ্ঠাতা, তিনি আমাদের কি দিয়েছেন? স্কুল কলেজ দিয়েছেন। তিনি আমাদের কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। তিনি আমাদের হসপিটাল দিয়েছেন, যাতে আমরা গরিব দুঃখীরা সেখানে ইলাজ করতে পারি। তাকিয়ে দেখুন, ভারতবর্ষের আরও অনেক সংস্থা আছে যারা আমাদের ফ্রি অফ কস্ট ট্রিটমেন্টের জন্যে হসপিটাল বানিয়ে দিল, বিনা পয়সায়, বিনা ডাক্তার খরচে গরিব দুঃখীর যাতে সেবা হয়। আর যারা তিনতলা চারতলা আশ্রম বানিয়ে বলল মালা টেপো, মালা টেপো, এদের জিজ্ঞাসা করুন তো দেশে এরা কটা হসপিটাল তৈরি করে দিয়েছে? এদের জিজ্ঞাসা করুন দেশে এরা কটা স্কুল আর কটা কলেজ তৈরি করে দিয়েছে? সত্যিই যারা ভারতবর্ষকে শিক্ষা দিল তাদের আমরা জানলাম না। সত্যিই যারা ভারতবর্ষকে সেবা দিল তাদের আমরা চিনলাম না। কিন্তু চিটিংবাজি আর ভণ্ডামি দিয়ে যারা ভারতের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করছে, আমরা মনে করছি তারাই বোধহয় ভারতের আসল ধর্মগুরু। এটা যেদিন চিনতে পারবেন সেদিন আপনি মানুষ হবেন। আর যেদিন মানুষ হবেন সেদিন দীনকৃষ্ণ ঠাকুরের মতন কোনো মালা আপনাদের দরকার হবে না। সেদিন যখন খিচুড়ি আপনি রান্না করবেন, ছেলের রূপ ধরে গোবিন্দ আপনার কাছে এসে বলবে, একা খাবি, আমার দিবি না? কারণ গোবিন্দ কার হাতে খায়? মানুষের হাতে খায়, জন্তু জানোয়ারের হাতে খায় না। সারা জীবন দু নাম্বারি করে গেছো, শেষ জীবনে মালা নিয়েছো, আর তুমি মনে করছো তুমি গোপালে দেবে, গোপাল খাবে? হ্যাঁ, ভাইয়ের জমি আশেপাশে, তোমার জমির আশেপাশে যার জমি আছে সে বলছে প্রত্যেক বর্ষায় গিয়ে এক বিগত করে ঠেলে ঠেলে যায়। তুমি মালা নিয়েছো, তিলক নিয়েছো, তোমার হাতে গোপাল খাবে? আগে মানুষ হবে, তবে গোপাল তোমার হাতে খাবে। আর এই মানুষ হতে গেলে না তো মালা লাগে, না তো তিলক লাগে, না তো বৈরিকী হওয়া লাগে, না তো সাধু হওয়া লাগে। মানুষ হলে তবেই ভগবান তার। আর যে মানুষ নয়, ভগবান তার নয়। ভগবান কোথায় আছেন? প্রত্যেকটা জীবের হৃদয়ে আছেন। এটা দেখতে পেয়েছিল কে? স্বামী বিবেকানন্দ। তাই তিনি বলেছেন, যত্র জীব তত্র শিব। প্রত্যেকটাই জীব এক একটা জীবন্ত শিব। জীব সেবা করা মানেই শিব সেবা করা। তাই মানুষ সেবা করো ভাই। মানুষের মাঝেই ভগবান, মানুষের মাঝে ঈশ্বর, মানুষের মাঝেই আছে দানবের বসবাস। নদীর এপারে ছাড়িয়া নিঃশ্বাস, নদীর ওই পারে স্বর্গ সুখ, এটাই মানুষের বিশ্বাস। আমরা পরপারে যাওয়ার জন্যে ভজনা করছি ভাই,
কিন্তু আমার পরিবেশটা ভালো থাকবে বলে কেউ চেষ্টা করছি না। আমরা পরপারে যাব বলে সাধনা করছি, কিন্তু আমার আত্মীয় বন্ধু বান্ধবের চোখের জলটা আমরা কেউ একবারও মুছিয়ে দিচ্ছে না। তাই ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই মানব জন্ম যদি পেলে মানুষ হও আগে, মানুষ হও আগে। মানুষ জন্ম আগে পেলে মানুষ হও আগে, মানুষ হও আগে। মানুষ জন্ম যদি পেলে মানুষ হও আগে ভাই রে, মানুষ হও আগে। মানুষ জন্ম আগে পেলে মানুষ হও আগে, মানুষ হও আগে। মানুষ না হলে বলো মানবিকতা জাগে, মানবিকতা জাগে। তাই সাম্যের সুরে গাহরে গাহরে মানবিকতার গান, হৃদয়ে হৃদয়ে প্রণবিবেশে তাহার অবদান, তাহার অবদান। জয় জয় ত্রিভুবন মঙ্গল সব প্রাণ, মঙ্গল সব প্রাণ, মঙ্গল সব প্রাণ। ও নমস্কৃত্যং নারায়ণং নারায়ণः सर्वगुणं भगवान नाम सायं वैकुंठधीपति गोलकधीपति क्षीरदसागरधीपति भगवान श्री। उलुध्वनि उलुध्वनि। হ্যালো, আমি প্রভুর পরম ভক্ত। আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু প্রভুর তত্ত্বকথা গাইনি, তার জন্য কষ্ট আমি পেয়েছি। প্রভুর কাছে একটা অনুরোধ। প্রভু প্রথমেই বলে গেছেন যে শিক্ষিত না হলে আমার গান বুঝবে না বা জানবে না। তা প্রভুর কাছে আমার একটা, প্রভু অনেক প্রশ্ন করে এবং বলে যায় যে আমার উত্তর দিতে পারলে আমি এত টাকা দেব। প্রভুর কাছে আমার আজকে অনুরোধ, আজকের আমি জন্ম থেকে শুনে আসছি যে 33 কোটি দেবতা, এই 33 কোটি দেবতা বাড়ছে না বা কমছে না। প্রভু এটা আমাদের বুঝিয়ে বলে যাবেন। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা, সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে, তবু আচ্ছা ঠিক আছে, উত্তর না দিলে কি ছাড়বে তোমরা আমার? আর যদি নাও শোনো তবুও উত্তর শোনাবো। আমরা মনে করি দেবদেবীর ফ্যামিলি বাড়ছে না, এটা সম্পূর্ণ ভুল কথা। দেবদেবীদের ফ্যামিলি বাড়ছে, তাহলে আমরা জানতে পাচ্ছি না কেন? কারণ হলো আমাদের আয়ু কত বছর? কেউ 40, কেউ 50 বছর আমরা বাঁচি, তাই তো? কিন্তু এই হিসাবে দেবদেবীর আয়ু কত বছর? যেমন একটা মশার জীবনচক্র যদি দেখা হয়, কতদিন একটা মশা কতদিন বাঁচে? হ্যাঁ, শুনতে পাচ্ছি না। মশার একটা জীবনচক্র আছে। আচ্ছা মেনে নিলাম 5 দিন হোক, 7 দিন হোক বা 15 দিন হোক, মেনে নিলাম। এখন মশা যদি বলে, মশার ছেলের কাছে বলছে যাদের আমরা রক্ত খাই এদের বাড়িতে 5 জন, সে তার ছেলেকে বলে যাচ্ছে এদের বাড়ি 5 জন, তোর ঠাকুরদা বলে গেছিল। সে তার ছেলেকে বলে যাচ্ছে তোর ঠাকুরদার বাবা বলে গেছিল এদের বাড়ি 5 জন। সে তার ছেলেকে আবার বলে যাচ্ছে। এরকমভাবে যদি মশার 100 প্রজন্ম যায়, আমাদের ফ্যামিলিতে 5 জন তারা বলছে। এবার মশা যদি বলে হ্যাঁ রে
আমাদের 100 প্রজন্ম থেকে আমরা দেখে আসছি এদের বাড়ি 5 জন, তাই এদের বাড়ি বাড়ছে না? বাড়বে কি করে? আমাদের জীবনচক্র পরমায়ুর সঙ্গে মশার জীবনচক্র পরমায়ু দুটো তো সমান নয়। এর জন্য দেবতাদের যে ফ্যামিলি বাড়ছে ততদিন পর্যন্ত আমরা কি বাঁচি, যে সেটা মনে রাখবো। ভালো করে শোনো, 4,33,000 বৎসর হচ্ছে কলৌ যুগের পরমায়ু। এই যে বর্তমান কলৌ যুগ, শাস্ত্রের নিয়ম অনুসারে, কিন্তু এটা আমার মুখের কথা না, এটা গ্রন্থের কথা। এবার শর্টকাটে এ 2 দিয়ে গুণ করলে যা হবে দাপর যুগের পরমায়ু, তার 2 দিয়ে গুণ করলে যা হবে ত্রেতা যুগের পরমায়ু, তাকে 2 দিয়ে গুণ করলে যা হবে সত্য যুগের পরমায়ু। এই 4টে যুগে হচ্ছে 71টা দিব্য যুগ। 71টা দিব্য যুগে একটা মন্বন্তর, আর 14 মন্বন্তরে ব্রহ্মার 12 ঘন্টা, 28টা মন্বন্তরে ব্রহ্মার 1 দিন। এই ব্রহ্মার 1000 বছর পরমায়ু। এই ব্রহ্মা মরে গেলে ভোলানাথ শঙ্করজির হবে 1 পাল। 1 পাল মানে 1 ঘড়ি। 1 ঘড়ি মানে কতক্ষণ? এক ঘড়ি মানে কতক্ষণ? 1 ঘড়ি মানে কতক্ষণ? এই যে আমরা হাতে হাতে যেটা দিই এর নাম কি? এই ঘড়ি না, কিন্তু এর নাম হচ্ছে ওয়াচ, রিস্ট ওয়াচ। ঘড়ি কার নাম? একদিন ছিল 2 দিকে কাঁচের গোল বল ছিল, আর তার ভিতরে বালি রেত ঢুকিয়ে দেওয়া হতো, আর বালি পড়তো। 24 মিনিটে 1 ঘড়ি বলা। 24টা মিনিট, 24টা মিনিটে 1 ঘড়ি বলা। ঘোড়া মানে বড়, ঘড়ি মানে ছোট। আর যেটা আমরা হাতে দিচ্ছি এর নাম হচ্ছে রিস্ট ওয়াচ। এটা ঘড়ি নয়, কিন্তু ঘড়ি আমরা শুধুমাত্র বলি। তাহলে এবার বলুন, এত পরমায়ু যদি দেবতাদের হয়, আমরা কত বছর বাঁচি? 60 বছর, 70 বছর। তাহলে এই 70 বছর বেঁচে বলতে পারবো যে দেবতাদের ফ্যামিলি বাড়ছে না কেন? বেড়েছে, আমরা খবর রাখি না। এই তো 2 বছর আগে একটা দেবীর জন্ম হলো। একটা দেবীর জন্ম হলো না? শীতলা মার মেয়ে, শীতলা মা একটা রোগ শোকের দেবী কে? মা শীতলা। তা শীতলা মার একটা মেয়ে হয়েছে 2 বছর আগে, ওর নাম কি? করোনা। কে বলেছে দেবদেবীদের ফ্যামিলি বাড়ে না? আমরা গুনকে জানি না বলে বাড়ে না। এবার প্রেম সে জোর করে উলুধ্বনি, হাত তুলে নিতাই গৌর হরি হরি বল। ও ভাই, যতই করো ভজন সাধন, পাবে না সেই মদন মোহন। যদি করো মানুষের পূজা, মানুষের সেবন, নর নারায়ণ সেবা। আমি হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে যাই, কীর্তন হলেই কিন্তু আগে নরনারায়ণের সেবা চলে। আমাদের কলকাতার দিকে, বাংলার দিকে অনেক আসরে আছে, মাইকে অ্যানাউন্সমেন্ট করে দেয়, বাবা আপনি বলে দেবেন ভক্তদের সেবার ব্যবস্থা আছে, তারা যেন প্রসাদ নেয় আর তারপরে বাড়ি যায়। এটা কি? এটা হলো নর নারায়ণ সেবা। নরের ভিতরে নারায়ণ, তবু আমরা বাইরে খুঁজছি মদন মোহন। বলো দেখি সেই মদন মোহনের স্থান কোন জায়গায়? ও তো মানুষের হৃদয়ে বৃন্দাবন। আমরা বাইরে সবাই খুঁজি, কিন্তু হৃদয়ে বৃন্দাবনে তোর কেউ খুঁজি না, আমরা বাইরে খুঁজে বেড়াই। বলুন, টাকা যেখানে আছে সেখানেই তো খুঁজলে পাবে। যেখানে টাকা নেই সেখানে কোনোদিন খুঁজলে পাওয়া যাবে? খুঁজলে পাওয়া যাবে না। তাই আজ থেকে বাইরে খোঁজার দরকার নেই, নিজের হৃদয় বৃন্দাবনে খুঁজুন। আর ঠাকুরজিকে বলুন, ঠাকুর আমি বাইরে তোমায় বসাবো না, তোমার যদি বসতে ইচ্ছা হয় আর আমার যদি বসাতে ইচ্ছা হয়, আমি হৃদ বৃন্দাবনে তোমায় বসাবো। ঠাকুর তুমি এসো, आओ बट जाओ शाम हृद বৃন্দাবন মে। মাতাজিকে, কর্মেটি বাইকে বলে উঠলেন, কর্মী বাইকে বলে উঠলেন, মাগো ক্ষমা করো, আমি জানতাম না তুমি জগন্নাথের মা, তুমি নারায়ণের মা। কাল থেকে তুমি যেমনভাবে পারবে তেমনভাবে তুমি তোমার জগন্নাথকে, তোমার নারায়ণকে সেবা দাও। সেদিন থেকে চতুর্দিকে রটে গেল জগন্নাথের মা
কর্মাবাই। আজকের যারা উড়িষ্যায় যান গিয়ে দেখবেন আজও পর্যন্ত কর্মাবাই মারা যাওয়ার পরে 1600 শতাব্দীর পরে কর্মাবাইয়ের জন্ম হয়েছে। এটা চলছে কত 1400 বছর আমরা পেরিয়ে এসেছি, তাই নয় কি? তাহলে এত বছর যেদিন মারা গেছেন কর্মেতিবাই, যতদিন বেঁচে ছিলেন নিজে হাতে বাল জগন্নাথকে খিচুড়ি প্রসাদ দিয়েছেন। আর তিনি মারা যাওয়ার পর জগন্নাথের কান্না দেখে, খেয়াল করবেন, মানুষ মারা গেছে তার কান্না দেখে জগন্নাথের পুরীর পান্ডারা বললে প্রভু কাঁদবেন না। নেই কর্মেতিবাই, তাতে কি আছে? আজ থেকে আমরা প্রত্যেক দিন সকালবেলা করে খিচুড়ি প্রসাদ তোমায় রান্না করে দেব। যাবেন জগন্নাথে, গিয়ে দেখে আসবেন প্রত্যেক দিন সকালবেলা জগন্নাথে খিচুড়ি প্রসাদ ভোগ লাগে। সেটা কার অবদান? আমার কর্মেতিবাইয়ের অবদান। এর জন্যে বলা হয়েছে সব থেকে বড় কি? সব থেকে বড় হচ্ছে কর্ম। আমরা যে গীতা পড়ি, গীতার প্রথম শ্লোক কোনটা? গীতার প্রথম শ্লোক হলো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে সমবেত যজুৎসব। ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। কোনটা? ধর্মক্ষেত্র, কর্মক্ষেত্র তথা কুরুক্ষেত্র। কর্ম ছাড়া যে ধর্ম করে সে ধর্ম কখনো ধর্ম হয় না। যারা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে কর্ম করছে ওরা তো ভাগোড়া ভাই। পালিয়ে যে কেউ যেতে পারে, দায়িত্ব নিয়ে কজন থাকতে পারে? যে দায়িত্ব পালন করে তাকেই বলে মানুষ। আর যে দায়িত্ব পালন করে না তাকে মানুষ বলে কখনো গণ্য করা যায় না। ভগবানে ভক্তি রাখুন, শ্রদ্ধা রাখুন। জগন্নাথের প্রসাদ, জগন্নাথ আর ভক্তের মিলন হলো কর্মেতিবাই আর যোগী শান্ত মহারাজের মিলন হলো। ধন্য 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 আজি ধন্য ভগবান, যে প্রমাণ দিল আজ রাখিল ভক্তের